যারা বেসিক লেভেল থেকে স্কিল ডেভেলপ করার কথা ভাবছেন কিন্তু কোনো প্রকার গাইডলাইন পাচ্ছেন না, তাদের জন্য চ্যাটজিপিটি অনেক বেশি সহায়ক হতে পারে। একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য চ্যাটজিপিটি আপনাকে কীভাবে গাইড করতে পারে এই ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো প্রথমে আপনি যে স্কিল ডেভেলপ করার কথা ভাবছেন, হয়তো হতে পারে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, যা আপনি শিখতে চান এই ব্যাপারে আপনাকে একটা ইন্ডেক্স তৈরি করুন। ইন্ডেক্স বলতে আপনি কী কী শিখবেন এটা আপনি হেল্প নিতে পারেন যারা কোর্স বিক্রি করে বিভিন্ন, আপনি সার্চ করতে পারেন যে বাংলাদেশে কারা কোর্স সেল করে, তাদের কাছ থেকে একটা হেল্প নিতে পারেন যে তাদের যে কোর্সে কী কী শেখানো হবে। বা আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্মের হেল্প নিতে চান তাহলে নিতে পারেন udemy.com বা coursera.com, এগুলোর হেল্প নিতে পারেন। ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনের জন্য কী শেখানো হয়, ব্যাক এন্ডের জন্য কী কী শেখানো হয়, আপনার স্কিল যেটা শিখবেন এটার জন্য একটা ইন্ডেক্স তৈরি করুন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, যত বড়ই হোক, এটা 300-400 বা 200 মডিউল যাই হয় আপনি লিস্ট করুন। ওকে, লিস্ট করার পরে আপনি চলে যান চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পরে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি এখানে সাইন আপ করুন। জিমেল অ্যাকাউন্ট কেন ব্যবহার করবেন? জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করলে চ্যাটজিপিটি আপনার ব্যাপারে অনেক কিছু জেনে যাবে বাই দিস টাইমে সাইন আপ করার পরে। আপনার লোকেশন কোন জায়গায় বা আপনার এইজ কত, এই সে অনেক কিছু জানবে। ওকে, তারপরে আপনি যে ইন্ডেক্সগুলো তৈরি করেছেন এই ইন্ডেক্সগুলোর প্রথম যে মডেলটা যা শিখতে চাচ্ছেন, হয়তো একটা ইন্ট্রোডাকশন, হ্যাঁ এই টপিক একটা ইন্ট্রোডাকশন হতে পারে বা সামথিং লাইক যাই হয়, সমস্যা নেই, এটা আপনি কপি করে আপনি চ্যাটজিপিটিতে যান, গিয়ে আপনার সম্পর্কে আর একটু বলেন যে আমার এইজ এত, বা আপনার যদি কোনো স্কিল আগে থাকে বা একেবারে জিরো যদি থাকে তো জিরো এটা স্বীকার করেন তার কাছে। চ্যাটজিপিটি আপনার এমন একজন মাস্টার, আপনি যেভাবে স্বীকার করবেন, যা বলবেন আপনাকে সেভাবেই সে গাইড দেবে এবং আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার টিচার বা টিউটর বিকল্প না, এটা অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি জানে। চ্যাটজিপিটি আপনাকে যেভাবে শেখাতে পারবে বা যা শেখাতে পারবে তা একজন মানুষের ক্ষেত্রে আপনাকে কখনোই শেখানো সম্ভব না, কারণ চ্যাটজিপিটি অনেক জ্ঞানী গুণী মানুষের কন্টেন্ট নিয়ে আপনাকে আউটপুট দিবে। সুতরাং একজন মানুষের পক্ষে চ্যাটজিপিটির সমান শেখানো কখনই সম্ভব হবে না। যদিও চ্যাটজিপিটি হ্যালুসিনেট করে, ভুল করতে পারে, এগুলো আপনাকে ভেরিফাই করা লাগবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি বিগিনার লেভেল লার্নার হয়ে থাকেন, আমাদের পক্ষে তার ভুলভ্রান্ত দ্বারা সম্ভব হবে না। যাক, আপনি আপনার প্রথম টপিকটা নিয়ে নেওয়ার পরে তাকে বিস্তারিত বলুন যে আপনার লোকেশন কোথায়, আপনার এজ কত বা আপনার স্কিল লেভেল কোনটা, একেবারে জিরো হলে জিরো স্বীকার করেন এবং আপনি কি শিখতে চাচ্ছেন এই ব্যাপারটা বলেন। যা শিখেন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা এটা শিখতে চাচ্ছি। আপনি যদি বাংলা লেখেন সমস্যা নেই, ইংলিশ লিখতে আরও বেশি ভালো, বাংলা সে বুঝতে পারে আর ইংলিশ তো তার ভাষা ইংলিশ। যাক, এখন আপনি আপনার সম্পর্কে বিস্তারিত বলুন, আপনার আগ্রহ বলুন, আপনার সময় কতটুকু আছে এটাও আপনি বলুন, যে আপনার যে সারাদিন সময় নাই স্কিল শেখার জন্য, আপনার অল্প সময় আছে, বা আপনি জব করেন কিনা, পার্ট টাইম জব করেন কিনা, আপনি স্টুডেন্ট কিনা, সব কিছু প্রথম যে আপনার কনভারসেশন, প্রথম যে প্রম্পটটা, এই প্রম্পটে সব কিছু বলে দেন। বলে দেওয়ার পরে আপনি বলুন যে আমাকে স্টেপ বাই স্টেপ গাইড করো, এটা আমার প্রথম টপিক। তারপর আপনার প্রথম টপিক দিয়ে এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করলে তারপরে আপনাকে একটা গাইডলাইন দিবে এবং আপনার যে প্রথম টপিক, এই টপিকের উপরে একটা বিস্তারিত গাইডলাইন সে দিবে এবং যত জায়গা থেকে আপনার পড়া লাগবে, যা পড়া লাগবে, ইউটিউব ভিডিও থেকে শুরু করে ওয়েব কন্টেন্ট, যা কিছু আপনার লাগে এই টপিকটা কভার করতে বা এই টপিকটা খুব ভালো করে বুঝতে, সব কিছুই সে আপনাকে এক পেজে দিয়ে দেবে। তারপরে চ্যাটজিপিটির দেওয়া লিঙ্কগুলো ব্যবহার করে আপনি স্টেপ বাই স্টেপ এই টপিকটা ক্লিয়ার হবেন। আপনি যখন এই টপিকটা ক্লিয়ার হবে আপনি বুঝতে পারবেন এই টপিকটা, আপনার যদি মনে হয় যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন বা আপনি যদি ওয়েব ডিজাইন শিখেন, আপনি যেটা শিখেন এটা যদি প্র্যাকটিস করা কোনো কিছু থাকে তাহলে আপনি পাশাপাশি প্র্যাকটিস করবেন। আপনার প্রথম মডিউল তৈরি হয়ে গেল। তারপরে আপনি এই টপিক শেষ করার পরে আপনি আবার নতুন করে চ্যাট শুরু করবেন, তার সাথে একটা নিউ চ্যাট তৈরি করবেন। নিউ চ্যাট তৈরি না করলে এই চ্যাটটা অনেক বেশি নিচে পড়ে যাবে এবং আপনি এটা খুঁজে পাবেন না। নিউ চ্যাট তৈরি করবেন এবং আপনার যে এই চ্যাটটা তৈরি হলো, চ্যাটজিপিটি একটা নাম দিবে এটার, আপনি চাইলে এই নামটা কাস্টমাইজ করে রিনেম করতে পারেন। রিনেম করে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, যেমন টপিক 1 বা টপিকের যে নাম এই নাম দিতে পারেন বা ইন্ট্রোডাকশন এরকম নাম দিতে পারেন। নাম দিয়ে আপনি এটা চ্যাটজিপিটি সেভ থাকবে তাদের মেমোরিতে। যার পরে আপনি নিউ চ্যাট তৈরি করে পরে যে টপিক আছে আপনার লিস্টে, আপনার যে ইন্ডেক্স তৈরি করেছেন, আপনার ইন্ডেক্সে দ্বিতীয় টপিক সংগ্রহ করবেন। এই দ্বিতীয় টপিকে এসে আপনাকে আর বিশেষ কিছু বলার দরকার নেই, জাস্ট এটা দিয়ে এন্টার প্রেস করলেই হবে, কারণ বাই দিস টাইমে সে আপনার সম্পর্কে জেনে গেছে যে আপনি কে, আপনার লোকেশন কি, এই সে আপনার স্কিল সব জেনে গেছে। তারপরে আপনি একটা পর একটা টপিক দিবেন আর আপনি তার সাথে কন্টিনিউ করে পড়াশোনা করতে থাকবেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, তাকে আপনি গাইড দিচ্ছেন কোন ল্যাঙ্গুয়েজে। আপনি যদি মনে করেন যে আপনি ইংলিশটা পড়তে পারবেন খুব ভালো করে বা আপনি জানেন, তাহলে তাকে আপনি ইংরেজিতে গাইড দেন। আর যদি মনে করেন যে আমি ইংরেজিতে না, আমি বাংলাতে চাচ্ছি আমার কন্টেন্টটা, তাহলে আপনি তাকে বাংলায় গাইড দিবেন, বাংলায় প্রম্পট তৈরি করে দিবেন এবং লিখে দিবেন যে আমাকে বাংলায় তুমি আনসার দিও বা বাংলায় দিও। আপনার একটা স্কিল ডেভেলপ করার জন্য এভাবে আপনি চ্যাটজিপিটিকে ব্যবহার করতে পারেন।
হ্যাপি লার্নিং, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।